আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন বা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সব সময়ের মতো আজকেও চেষ্টা করেছি সকাল থেকে ভিডিওটা শুরু করার জন্য। অলরেডি কিন্তু আমি বাচ্চাদের টিফিনটা রেডি করে নিয়েছি। এটা আগের ভিডিও ছিল, এখন তো বাচ্চাদের পূজার ছুটি চলছে, তো আগের কয়েকটা ভিডিও আর কি রেডি করা আছে, তো সেগুলোই এখন শেয়ার করছি। গত কয়েকদিন ধরেই তো ভিডিও দেওয়া হচ্ছে না, আসলে দিব দিব করে আর দেওয়া হচ্ছে না। আপনাদের ভাইয়া বেশ কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল, মানে ওর ঠান্ডার একটু সমস্যা আছে, তো ঠান্ডা লাগলেই দেখা যায় ওর অনেক শরীর খারাপ হয়ে যায়। আর তখন হচ্ছে ওকে বাচ্চাদের থেকেও বেশি প্যাম্পার করা লাগে। আমার বাচ্চাদেরকেও মানে অসুস্থ হলে এতটা প্যাম্পার করা লাগে না যতটা আমার হাজব্যান্ডকে করা লাগে। তো এই সময়টা আর কি, অসুস্থ সময়টা ভাবছি ওকে একটু সময় দিই, তো এই কারণে তেমন একটা ভিডিও দেওয়া হচ্ছে না। আর ভিডিও রেডি করা আছে, তবে ভয়েস ওভার করে যে ভিডিও দিব সেটা হচ্ছে না। তো এখানে বাচ্চাদের টিফিন বক্সটা কিন্তু রেডি করা হয়ে গেছে। আজকে বাচ্চাদেরকে ফ্রাইড রাইস করে দিয়েছি, আর চিকেন ফ্রাই তো ফ্রোজেন করা ছিল চিকেনটা আর কি, তো ঝটপট করে হচ্ছে চিকেন ফ্রাইও করে দিলাম। বাচ্চাদের টিফিন বক্সটা রেডি করে এই যে আমি একটু টুকটাক কাজ করছি। গাছগুলোতে দেখলাম যে কিছু কিছু গাছের মাটি একদম শুকানো আছে, তো এই জন্য একটু পানি দিয়ে নিচ্ছি। কতদিন মানে 2-1 দিন ধরে বৃষ্টি হয়েছে, তো খুব একটা বেশি আর কি শুকনা মাটি নেই। তারপরও ভাবলাম যে সবগুলোতে অল্প অল্প করে পানি দিয়ে নিই। আর মেয়ের বারান্দায় আসলাম, মেয়ের বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি। বাচ্চারা এখনো রেডি হচ্ছে, তো একটু সময় পেলেই আমি টুকটাক হাতের কাজগুলো সেরে রাখি। সকাল সকালে দেখা যায় ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে বিছানাগুলো গুছাই ফেলি, তাহলে আমার জন্য অনেকটা মানে কাজ কমে যায়। আসলে সংসারের কাজ ফেলে রাখলে তো আমারই লস, আমাকেই যেহেতু করতে হবে, তো আমি একদম সকাল সকালে সব কাজগুলো গুছিয়ে ফেলার চেষ্টা করি। তো তাতে করে আমারই সুবিধা, আমি অনেকটা সময় নিজেকেও দিতে পারি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমি ড্রয়িং রুমে চলে এসেছি। ড্রয়িং রুমটা দেখতে পাচ্ছেন বেশ এলোমেলো হয়ে আছে, ময়লা পড়ে আছে ফ্লোরে। তো গতকাল রাতের বেলা বাচ্চারা এখানে বসে চকলেট বিস্কিট এগুলো খেয়েছে, সেই খোসাই হচ্ছে রুমের মধ্যে ফেলে রাখছে। আর ওদের প্রজেক্ট ওয়ার্ক ছিল একটা, সেটা ওরা ড্রয়িং রুমে বসে আর কি বানিয়েছে। তো সবকিছু মিলিয়ে ড্রয়িং রুমটা একদমই এলোমেলো ছিল। তো রাতের বেলা ঝাড়ু দেওয়া হয়নি, আমি সকালেই ভাবলাম যে একটু উঠে ঝাড়ু দিয়ে নিই। মানে খালা চলে আসবে, খালাই ঝাড়ু দিত, তো যেহেতু একটু এলোমেলো আমার আসলে দেখতে ইচ্ছে করে না এরকম থাকলে, তো এই জন্য আমি ঝাড়ু দিয়ে নিলাম। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা ভিডিওটির সাথে আছেন, তাদের সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটাকে আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এই যে টুকটাক কিছু জিনিসপত্র এলোমেলো আছে সেগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। আজকের ভিডিওতে দুপুরে কি কি রান্না করছি সেগুলো আর শেয়ার করব না। আমি হচ্ছে আজকে আমার বড় একটা কাজ করব রান্নাঘরের, সেটা হচ্ছে কিচেন চিমনিটাকে ক্লিন করব। তো আগে হচ্ছে রান্না বান্না শেষ করে তারপর আমি কিচেন চিমনিটা আর কি ধরবো। তো সকাল সকাল কাজ শুরু করেছি, মানে বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগে ভাবছি যে এই সব কাজ শেষ করতে হবে। আমার গত ভিডিওতে সোনিয়া আরিফ আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন। আপুর কমেন্টটা ছিল, আপু আপনি দুজন খালাকে দিয়ে কিভাবে কাজ করেন, কাজ কিভাবে ভাগ করে দিয়েছেন। আপু আর কি আমি দুজন খালাকে কিভাবে কি কাজ করাই সেটা জানতে চেয়েছেন। তো আমার সকালে যে খালাটা আসে 9টার দিকে, ওই খালাটা আসলে রান্নাঘরের যে কাটাকাটি থাকে, মানে রান্না বান্নার জন্য যে জোগাড় টোগাড় করা, পেঁয়াজ রসুন কাটা, মাছ মাংস থাকলে সেটা কাটা, তারপর সবজি কাটা, এগুলো কাজগুলো করে আর কি। আর তারপর সে হচ্ছে রান্নাঘরের ক্লিনিংয়ের কাজটা করে, রান্নাঘরের চুলা, তারপর যে কাউন্টার টপ আছে সেগুলো ক্লিন করে, তারপর সিঙ্ক এরিয়াটা ক্লিন করে আর কি, রান্নাঘরের টুকটাক মানে ক্লিনিংয়ের কাজটা করে। এই সব কাজ শেষ করার পরে সে হচ্ছে একটা টয়লেট ক্লিন করে। আমার 3টা বাথরুম ইউজ হয়, তো সে হচ্ছে প্রতিদিন একটা করে টয়লেট ক্লিন করে। তো দেখা যায় যে প্রতিদিন তো আর ক্লিনিং এর কাজটা থাকে না, অনেক সময় দেখা যায় কাটাকাটিও থাকে না, তো তখন আমি কি করি, জানালা বা গ্রিল এগুলো একটু পরিষ্কার করাই। তো এভাবেই আর কি কাজ টাজ ভাগ করে দেই। আরেকজন খালা আসে, সে শুধু ঘর বাড়ি মুছে আর ফার্নিচার ক্লিন করে। তো এভাবেই হচ্ছে আমি 2 খালাকে দিয়ে করাই। আমি আসলে একটা খালাই রাখতে চেয়েছিলাম, তবে দেখা যায় কি এক খালা রাখলে আমার একটু সমস্যা হয়ে যায়। অনেক সময় দেখা যায় একটা খালা ছুটিতে আছে, আরেকটা খালা আসলো, তাতে করে কিন্তু আমার সুবিধা হয়, আমি দেখা যায় ওই খালাটাকে দিয়েও একটু কাজ করিয়ে নিতে পারি। তো এর জন্য কিন্তু আমি 2টা খালা রেখেছি। একজন খালা দিয়েও কিন্তু এসব কাজ করানো যায়, তো একটু আর কি নিজের সুবিধার জন্য 2জন খালা রেখেছি। একজন না আসলে আরেকজন অল্টারনেটিভ হিসাবে আর কি কাজটা করে দিতে পারে যদি প্রয়োজন হয়। সব সময় তো আর একজনের কাজ একজন করতে চায় না,
তারপরও যদি মাঝে মাঝে মানে অনেক দিন হয়ে গেলে তখন কিন্তু করে দেয়, একজনের কথা বললে যে একটু করে দেন এই কাজটা, তো তখন কিন্তু করে দেয়, এই আর কি। তো এখানে হচ্ছে আমি রান্নাঘরটা একটু ক্লিন করছি। আমি কিন্তু দুপুরে রান্নাবান্না অলরেডি শেষ করে ফেলেছি, তো এখন ভাবলাম রান্নাঘরটাকে একটু ক্লিন করে নেই, তারপর হচ্ছে আমি চিমনিটা পরিষ্কার করব। তো এখানে আমার যে আম্মু ইন্ডিয়া থেকে মশলার জারটা এনেছিল সেটার গ্লাসটা মানে ঢাকনার যে গ্লাসটা আছে ওইটা ভেঙে গেছে, ওইটা একটু দেখাচ্ছিলাম আর কি। তো আম্মুর দেওয়া গিফট, আম্মু না আসলে এই জিনিসটা আমার আব্বু আমার জন্য পছন্দ করে এনেছে। তো বাবা মার দেওয়া একটা গিফট, এই জিনিসটা ভেঙে গেছে, এটা দেখতে কিন্তু আসলে নিজের কাছে খারাপ লাগে। তো মানে গ্লাসের তো তো হয়তো বা কোনো কিছু এটার উপরে রেখেছি ভুলে, তো এই কারণে হয়তো বা গ্লাসটা ফেটে গেছে 2-3 জায়গা দিয়ে, তো খারাপ লাগতেছিল আর কি। তো যাই হোক, তেলের জারটার সব কিছু যেগুলো একটু রিফিল করা দরকার সেগুলো রিফিল করে নিয়েছি। এখন 12:30টার মতো বাজে। আমি কিন্তু গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে রান্নাবান্না শেষ করে তারপর এখন এই টুকটাক কাজগুলো করছি। তো কয়েকদিন আগে দারাজ থেকে আমি কিচেন ডিগ্রিজারটা আর কি নিয়েছিলাম, জেপটোর। তো এটা আমি ভালোই রিভিউ দেখেছি, সেই জন্য নিলাম। তো কিচেনের চিমনিটা আসলে আমি এই বাসাতে উঠেছি প্রায় প্রায় না 2 বছরের বেশি হয়েছে। 2 বছরের মধ্যে শুধু একবার আমি লোক আনিয়ে কিচেন যে হুডটা আছে এটা পরিষ্কার করেছিলাম, ভিতরের সব কিছু আর কি। তো তারপর আর করা হয়নি। তো উপর থেকে আসলে সবসময় ক্লিন করি, ক্লিন থাকে, তবে ভিতরের যে অবস্থা আসলে অনেক বেশি তেল কাস্টে পড়ে যায়, তো এগুলো তো আর ক্লিন করা সম্ভব না। তো আমি হচ্ছে বাহিরের জায়গাটার ভিতরের যে চিমনি যতটুকু আর কি ক্লিন করা যায় আমার পক্ষে ততটুকুই আর কি আজকে ক্লিন করে নিব। তো পুরো ওই যে ক্লিনারটা দিয়ে খুব সুন্দর করে আমি স্প্রে করে নিয়েছি, তারপর 5 থেকে 10 মিনিটের মতো ওয়েট করেছি। অটোমেটিক কিন্তু দেখতেই পাচ্ছেন ময়লাগুলো বা যে তেল কাস্টেগুলো আছে সেগুলো অটোমেটিক নিজে নিজেই কিন্তু পড়ে যাচ্ছে বা একটু নরম হয়ে গেছে। তো আমি এরকম একটা মাজনি দিয়ে খুব সুন্দরভাবে আর কি একটু ঘষে নিয়েছি। আর এখন যে কোনো ন্যাকড়া দিয়ে বা পাতলা সুতি কাপড় দিয়ে যদি আপনি ডলা দেন একদম সুন্দর করে উঠে যাবে ময়লাগুলো। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে জিনিসটা, খুবই সুন্দর কাজ করে। তো এই তো আমার যে ক্যাবিনেটগুলো আছে সাইডের এই জায়গাগুলো একদম তেল কাস্টে পড়া ছিল, তো খুব সুন্দরভাবে উঠে গেছে। এই ক্লিনারটা ব্যবহার করার সময় আপনারা গ্লাভস পরে নেবেন হাতে, তাহলে একটু মানে ভালো হয়। আমার কাছে গ্লাভস ছিল না, এই জন্য আমি খালি হাতেই মানে সুন্দরভাবে ঘষে টষে নিয়েছি। তো ফাইনালি এই যে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হয়ে গেছে। বাইরের সাইডটা দেখে একদম নতুনের মতো মনে হচ্ছে, ভিতরটা আসলে খুব ভালো পরিষ্কার হয়নি কারণ ভিতরে আমি বেশি একটা স্প্রে করিনি, ওইটা আমি বাইরে থেকে লোক আনিয়ে তারপর ক্লিন করব। তো আজকে কিন্তু বাহিরটা ক্লিন করেছি, সাইডের ক্যাবিনেটের যে তেল কাস্টিগুলো আছে সেগুলো কিন্তু উঠে গেছে খুব সুন্দরভাবে। তো জিনিসটা আমার কাছে খুবই কাজের মনে হয়েছে। তো এটা দিয়ে আসলে খুব সুন্দরভাবেই ক্লিন হয়। তো আপনারা যারা নিতে চান দারাজে কিন্তু এ ধরনের জেপটো ক্লিনারগুলো আছে, তো আপনারা দারাজে একটু সার্চ করলে ক্লিনার লিখে তাহলে পেয়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু জানালার যে গ্রিলগুলো আছে, গ্রিলে অনেক সময় তেল কাস্টে পড়া থাকে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম উঠে যায়। জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা কিন্তু নিতে পারেন, আপনাদের কিচেনের জন্য খুবই কাজের একটা জিনিস হবে। তো যাই হোক, এখানে আমি একজন আপুর কমেন্ট পড়ে নেই। JF অর্ডিনারি লাইফ থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু ওই দিনের বৃষ্টিতে আমাদের বাসার সামনে হাঁটু পানি জমে গিয়েছিল, আমার বাচ্চারা তো স্কুলে যেতে পারেনি, মাশাল্লাহ আদিয়ান আলবিনা সোনা বাচ্চাদের দেখলাম, খুব ভালো লাগলো, বিস্কিট পিঠা অনেক সুন্দর হয়েছে, সব মিলে অসাধারণ লাগলো আপু ভিডিওটি। তো আপু আপনার কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লেগেছে, খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, আপনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া থাকবে। এই তো দুপুরে যা যা রান্না করেছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রুই মাছ ভুনা করেছি আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর গতকালকের হচ্ছে ডাল রান্না করা আছে ফ্রিজে, ওইটা একটু গরম করে নিব। তো এই তো আজকের দুপুরে রান্না বান্না এগুলোই ছিল। আমাদের মেয়েদের কিন্তু বেশিরভাগ সময় রান্নাঘরে কেটে যায়। রান্নাঘরটা যদি একটু গোছানো থাকে বা একটু মানে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে নিজের কাছে খুবই ভালো লাগে, কাজ করতেও একটা শান্তি লাগে। তো এই তো রান্নাঘরটা গোছানোর পরে খুব ভালো লাগছিল দেখতে। যদিও নিজে রান্না করি আবার নিজে এলোমেলো হবে, নিজেই গুছাবো, তারপরও মানে যখন গুছাই তখন খুব বেশি ভালো লাগে। তো ছোট বড় যে কোনো কিচেনই দেখবেন আপনি গুছিয়ে রাখবেন, খুব সুন্দর লাগে দেখতে আর কাজ করতেও খুব আরাম ফিল হয়। বাচ্চাদের নাস্তার জন্য আজকে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করছি আর মোগলাই পরোটা বানাবো। তো ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাই শেপ করে কেটে তারপর একটু সেদ্ধ করে নিয়েছি, একটু লবণ দিয়ে আর কি সেদ্ধ করেছি, খুব বেশি সেদ্ধ করিনি, মানে 50%-এর মতো আর কি সেদ্ধ করেছি।
তারপর এর মধ্যে চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো মতো কোট করে ফ্রাই করে নিয়েছি। খুবই ক্রিস্পি হয় এভাবে করলে। আর পাশাপাশি হচ্ছে মোগলাই পরোটা বানিয়ে নিয়েছি বাসায়। খুবই ভালো লাগে বাসায় এভাবে মাঝে মাঝে মোগলাই পরোটা বানালে। আজকের যে নাস্তা দুইটা আইটেমই হচ্ছে বাচ্চাদের খুবই পছন্দের। আসলে বাচ্চা না, বড় বাচ্চা সবারই এই আইটেমগুলো ভালো লাগে। ফ্রেঞ্চ ফ্রাই বা মোগলাই পরোটা এগুলো কিন্তু ভালোই লাগে খেতে। তো বাসায় যেহেতু বানানো একদম ভালো মতো ডিম তারপর মশলা দিয়ে খুব সুন্দর করে বানিয়েছি। মানে দোকানের চাইতে কিন্তু বাসায় বানালে খেতে বেশি ভালো লাগে। তো বাচ্চারা যখন ওদের পছন্দ মতো নাস্তাটা পায় ওরাও কিন্তু অনেক বেশি খুশি হয়। তো আজকে কিন্তু সারাদিনের কাজকর্ম অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইটাই ছিল আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম। তারপর বাচ্চাদেরকে পড়াশোনার দায়িত্ব থাকে, ওদেরকে একটু পড়াশোনা করাবো। আর এখন তো আদিয়ানকেও একটু পড়াতে বসাতে হয়, সামনে যেহেতু ওকে মাদ্রাসায় দিব, তো টুকটাক একটু ওকেও পড়াচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।